ভালোবাসার কারণে সারা বিশ্বে ওনার সম্মান, ওনার পরিচিতি একত্র চিত্রে গাঁথা আছে। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, আমার শ্রদ্ধাভাজন এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই ওয়ার্ডে প্রতিটি মানুষের আপদে বিপদে আমি আমার যথাসাধ্য চেষ্টার মাধ্যমে সবাইকে সাহায্য সহযোগিতা করে থাকি। আপনারা দেখেছেন করোনা চলাকালীন সময়ে বিভিন্ন মানুষকে সেবার মাধ্যমে অনেকের কাছে আমি ভূমিয়সী প্রশংসায় উদ্ভাসিত হয়েছিলাম। সেই সময়ে করোনার সময়ে অনেক ছিলেন, ফ্যামিলির অনেক মেম্বার ছিলেন, ভয়ে উনারা সেই রোগীর কাছে যেতেন না। খবর পেলে সাথে সাথে আমি ছুটে যেতাম সেখানে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি ওই সমস্ত মানুষের সেবা করার আপ্রাণ চেষ্টা করেছি। আপনারা অতীতে যেভাবে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা ভালোবাসা দিয়ে উৎসাহ জুগিয়েছিলেন, আমি আশা করব আগামী দিনে আপনাদের এই ভালোবাসা আমার উপর আরো বেশিভাবে অর্পণ থাকবে। আপনারা অবগত আছেন সিটি কর্পোরেশনের 7 নং ওয়ার্ডকে ঘিরে একটি কুচক্রী মহল মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত আছে। কথিত ওই শোষক গোষ্ঠী এবং স্বৈরশাসকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আমরা মাঠের রাজনীতি করে আমরা জানি কিভাবে কুচক্রী মহলের চক্রান্তকে নস্যাৎ করতে হয়, মোকাবেলা করতে হয়। কাজেই আমাদেরকে গর্ব দেখিয়ে কোনো লাভ নেই। ইনশাআল্লাহ অত্র ওয়ার্ডের সাধারণ মানুষকে সম্মিলিতভাবে নিয়ে সমস্ত অপশক্তির মোকাবেলা করব। আপনারা দোয়া করবেন আমি যেন মানব সেবায় সব সময় সবার প্রয়োজনে কাছে থাকতে পারি, আর আপনাদের দুঃখ সুখকে আমি আপনাদের সব সময় আপনাদের পাশে থাকতে পারি, সেই আশা সেই প্রত্যাশা রেখে আজকের এই সংবর্ধনা এত কষ্ট করে আসার জন্য আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞচিত্তে স্বীকার করছি, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের 7 নং ওয়ার্ডের অহংকার জনাব জামাল আহমদ জামাল ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের আজকের সংবর্ধনা অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সবাই করতালি দিয়ে ওনাদেরকে শুভেচ্ছা জানান। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সিটি কর্পোরেশনের 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে জামাল আহমদ খানকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড 2025 যে মনোনীত হওয়ার জন্য 7 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দকে আমাদের ভাইকে ফুলে ফুলে শুভেচ্ছা জানানোর জন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 নং ওয়ার্ডের সাবেক নির্বাচিত সফল সভাপতি জনাব মল্লিক আহমদ চৌধুরী ভাই আজকের প্রধান অতিথি। আমরা ওনাকে হাততালি দিয়ে বরণ করে নেব।
বুমগাইতা দে ভাই বুমগাইতা দুকা হলো কা ও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না না যে চাও নাই তো অনুষ্ঠানে আপনারাই মাদার তেরেসা বক্তব্য বাড়িয়েছে অত্র ওয়ার্ডের কৃতি সন্তান সিলেট যুবদলের জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অত্র ওয়ার্ডের বিভিন্ন সময় ওয়ার্ডের দায়িত্বে ছাত্রদলকে তৃণমূল থেকে আজকে এই পর্যায়ে এসে আজকে মাদার তেরেসাকে যাকে আমরা আজকে যে সম্বর্ধিত করতেছি আপনার গর্ব। আজকে এই অনুষ্ঠানে অত্র এলাকার বৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে সামনের মুরব্বিয়ান সহ আসসালামু আলাইকুম। আজকে যে মাদার তেরেসার যে কেস উপহার পাচ্ছেন এই জামাল আহমদ খান দীর্ঘ 15 বছর স্বৈরাচার শেখ হাসিনার আতঙ্কর এই আন্দোলন সংগ্রামে বারবার কারা নির্যাতিত নেতা জামাল আহমদ খান তার নেতৃত্ব রাত দিন রাজপথে এই পুলিশের সাথে অনেক সময় অনেক যুদ্ধ করেছে। সে তাহার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ আমরা সহ ছিলাম মিছিলে। আজকের এই অনুষ্ঠানের আমার পাশেই আমার এই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বিএমপি নেতা এম এ মুখলিস খান, এই ওয়ার্ডের বিএমপি নেতা নূর, এই ওয়ার্ডের যুবদলের জেলা যুবদলের নেতা সিদ্দিক, আমাদের অত্র থানার এয়ারপোর্ট থানার যুগ্ম সম্পাদক সহ ছাত্রদল ভাইয়েরা আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছেন, আজকে অত্র এলাকার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জামাল শুধু জামাল নয়, এই জামাল এই রাজনীতির বিরাট একটা গর্ব। এই স্বৈরাচারী শেখ হাসিনার বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের সময় কারাবরণ করেছে। যারাই তাকে নিয়ে আজকে যতই সমালোচনা করুক না কেন, সে বিএনপির একজন রাজপথের সৈনিক। আগামীদের তার অহংকার রাজপথে চলার এই নেতৃত্বকে বিএনপি এই ওয়ার্ডের অনেক বিভিন্ন সংগ্রামের সময় আমরা এই ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি। আজকে তার সফলতা পেয়েছে মাদার তেরেসার কেট। আজকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এই আয়োজন করার জন্য, সবাই এসেছেন। এই জন্য আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের সত্যবাজন নেতা জনাব লল্লিকা আহমদ চৌধুরী ভাইকে। আজ যারা আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে অনেক কষ্ট ও মূল্যবান সময় নষ্ট করে এসেছেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমাদের জন্য দোয়া ভালোবাসা রাখবেন জামাল ভাইয়ের জন্য। আর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল, বেশি বেশি করে গাছ লাগাবেন, বেশি বেশি করে বৃক্ষরোপণ করবেন। আসেন সবাই বৃক্ষরোপণ করি, সবুজ নগরী করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি। আজকে সমাপ্তি ঘোষণা করে ভাই জনাব মুখলিস আহমদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে যাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমার প্রিয় ছোট ভাই জামাল আহমদ খান, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য যে বা যারা আয়োজন করেছেন এলাকাবাসীর পক্ষ থেকে আমি তার ভাই হয়ে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। সেই সাথে আমি এই বৈরী আবহাওয়ার কারণে সভাটি সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমি সভাপতির অনুরোধ ক্রমে আজকে এখানে সভার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।